হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুটস। আমি আছি সাকিবুল হাকিম তোমাদের সাথে। এন্ড আজকে আমরা হচ্ছে গিয়ে আইবিএ এর নিউ যে ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে, তোমরা সবাই জানো যে বিবিএ এর জন্য আমরা আজকে থেকে হচ্ছে ব্যাচ স্টার্ট করেছি, এবং এটার সাথে সাথে আইবিএ এর সাথে আমরা বিইউপির পুরো কোর্সটা হচ্ছে কমপ্লিট করে দিব। এন্ড যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিইউপি তে আমাদের যে অ্যাডমিশনের যে সার্কুলারটা এই বছরের, সেটা হচ্ছে অলরেডি পাবলিশড হয়ে গেছে। আই গেস তোমরা সবাই সেটা দেখেছো যে আমাদের এই মাসেই, ফেব্রুয়ারি মাসের 26 এন্ড 27 তারিখে হচ্ছে বিইউপির যে অ্যাডমিশন এক্সাম, বিবিএ এফডিএস এর জন্য সহ অন্যান্য সকল ডিপার্টমেন্টের যে অ্যাডমিশন এক্সাম সেটা হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে টাইম অনেক অনেক কম, রাইট? তো এই যে টাইম কম, এই টাইম কমের মধ্যে দুইটা এক্সাম আছে সামনে। একটা হচ্ছে আমাদের বিইউপির 26-27 তারিখ এক্সাম ফেব্রুয়ারিতে, এবং মার্চ মাসের লাস্টে অথবা এপ্রিল মাসে আমাদের আইবিএ ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং আইবিএ রাজশাহী ইউনিভার্সিটি, তিনটা ইউনিভার্সিটির অ্যাডমিশন এক্সাম হবে। এখন আমাদের টার্গেটটা হওয়া উচিত এরকম অ্যাজ এ স্টুডেন্ট, যে আমরা তিনটা চারটা যে আমাদের সামনে পরীক্ষা আছে, এই তিনটা চারটা পরীক্ষাতেই হচ্ছে গিয়ে ভালো করব। এবং সেই কিভাবে ভালো করব বা কিভাবে তোমরা এই তিনটা চারটা পরীক্ষার প্রেশার একবারে নিবা এবং এই কম টাইমের মধ্যে কিভাবে প্রিপারেশনটা নিবা, সেটার জন্য হচ্ছে আজকের এই লাইভ ক্লাসটা করা। তো আজকের এই লাইভের মধ্যে আমি হচ্ছে গিয়ে এক্সপ্লেইন করবো যে কিভাবে তোমরা যদি প্রিপারেশনটা নাও বা কিভাবে একটা এক্সাম বেসড প্রিপারেশন নিলে আলটিমেটলি তোমাদের এই চারটা এক্সামে খুব ভালো হতে পারে। তোমরা চারটা এক্সামের মধ্যে এমনও হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা চান্স পায় তারা সব জায়গার মধ্যে চান্স পেতে থাকে, ফাইন। যেমন সায়েন্সের ক্ষেত্রে যদি আমি বলি, যারা বুয়েটে চান্স পায় তারাই আইটিতে চান্স পায়, তারাই কুয়েটে চান্স পায়, ঢাকা ভার্সিটির সব জায়গার মধ্যেই চান্স পায়। আবার একইভাবে যারা দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটির আইবিএতে চান্স পায়, তারা সব আইবিএ বিইউপি সব জায়গার মধ্যেই চান্স পায়। সো তুমি কেন ওই মানুষটা হতে পারবে না? তো তুমিও যাতে ওই রকম একটা পার্সন হতে পারো, ওই ধরনের স্টুডেন্ট হতে পারো যে নাকি সব জায়গার মধ্যে চান্স পাওয়া, তো ওই রকম একটা সিচুয়েশন বানানোর জন্য তোমাকে একটা ফিক্সড রুটিন অথবা আমি বলতে পারি একটা মডেল দাঁড় করানো উচিত, যেটা ফলো করলে আলটিমেটলি তুমি কি করতে পারবা, সব জায়গার মধ্যে চান্স পেতে পারবা, ফাইন। তো আজকে আমাদের যদি একটা স্পেশাল গেস্ট আছে, আমাদের যে গেস্ট আছে ওনার নাম হচ্ছে প্রমি আপু, এবং তোমাদের প্রমি আপু হচ্ছে ফ্রম বিইউপি, এবং উনি হচ্ছে তোমাদেরকে আজকে আমাদের যে বিইউপি যে এক্সাম সামনে চলে এসেছে, সেই বিইউপি এক্সামটা নিয়ে তোমাদের অনেক কিছু গাইডলাইন দিবেন। হ্যাঁ, তো হ্যাঁ প্রমি, কি অবস্থা তোমার? Hi Bhaiya, I hope everyone is doing okay. Assalamu alaikum সবাইকে। This is Sadia Islam Promi. আমি কারেন্টলি এখন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি তে পড়ছি। আই এম স্টাডিং বিবিএ ইন মার্কেটিং। সো আমার এখন রাইট নাও আই এম ইন ফাইনাল ইয়ার, ফোর্থ ইয়ার। সো আমি যেসব ইনস্ট্রাকশন দিতে যাব সেটা বেসিক্যালি উইল হেল্প ইউ নট ওনলি ফর দিস পার্টিকুলার ইউনিভার্সিটি, বাট আপনারা যেসব জায়গায় পড়তে চাচ্ছেন সব জায়গার জন্যই। মানে বেসিক্যালি যদি আপনারা পাবলিক বা প্রাইভেট যেসব জায়গাতেই আপনারা এখন রাইট নাও আপনাদের মাইন্ডসেট যেখানে আছে, ইনশাল্লাহ সব জায়গাগুলোতেই আপনারা প্রপারলি সেসব জায়গাতে চান্স পেতে পারবেন। যেটাকে বলে আপনাদের স্বপ্নের ইউনিভার্সিটিকে সত্যি করাটাই হচ্ছে আমাদের মেইন এখানে লক্ষ্য। সো যতটুকুই চিজি শোনা যাচ্ছে কথাটা, তারপরেও এখনকার এরকম একটা টাইমে আমাদের অফকোর্স এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সবসময় বলি যে যখন আমরা এসএসসি তে পড়েছি তখন বলতাম এসএসসি রেজাল্টটাই লাইফের শেষ সবকিছু, এইচএসসি পড়ার সময় বলতাম এইচএসসি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা বলছি যে আমাদের ইউনিভার্সিটি লাইফটা, এখন যে ইউনিভার্সিটিতে ভালো একটা ইউনিভার্সিটি চান্স পেলেই লাইফ সেটেলড, এগুলো অনেকেই অনেক রকম কথা বলে। বাট মেইন কথা হচ্ছে কি, আমাদের লাইফে এরকম অনেকগুলোই প্যাথ আসতে থাকবে, প্রত্যেকটাই আমাদের জীবনের জন্য আসলে এতটাই গুরুত্বপূর্ণ। একইভাবে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতেই হবে। যে ধরেন আপনি যেই স্বপ্নের ইউনিভার্সিটিতে যেটাতে আছে সেটাতে যদি চান্স না পেয়েও থাকেন, এটাতে আপনাদের মনের দুঃখ পাওয়ার কিছু নেই। বাট যদি একবার হয়ে যায়, যদি এতজন মানুষের হয়, তাহলে আপনার কেন হবে না? আমাদের সবাইকে আল্লাহ যা দিয়েছে, সৃষ্টিকর্তা যা দিয়েছে, আপনাকে অবশ্যই তাই দিয়েছে। অবশ্যই নিজেকে আমি সেরকম করে কিছু বলছি না, কিন্তু একটা জিনিস সেটা ঠিক, সেটা হচ্ছে আপনি যাই করবেন অফকোর্স সেটা নিয়ে 100% আপনার সেই ইচ্ছাটা যদি থাকে, তাহলে আপনি অবশ্যই সেটা করতে সক্ষম হবেন এট দ্য এন্ড অফ দ্য ডে। সো আমি পার্সোনালি যদি আমার নিজেকে নিয়ে ইন্ট্রোডাকশন দেই, সো আমি মাস্টারমাইন্ড থেকে পড়াশোনা করেছি। তো আমার ও লেভেলস হচ্ছে মাস্টারমাইন্ড থেকে, আর এ লেভেলস হচ্ছে প্রাইভেট থেকে। তার মানে আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে। সো আছে এরকম অনেকে যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসে তাদের একটু প্রবলেম ফেস করে যখন ওরা বাংলাদেশে এরকম পাবলিক ইউনিভার্সিটিজে ওরা পরীক্ষা দিতে যায়। মেইনলি বিকজ পাবলিক ইউনিভার্সিটিজে একটা খুবই ভয়ঙ্কর জিনিস আছে আমাদের জন্য, যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে জেনারেল নলেজ। তো সেই জেনারেল নলেজের ভয় আমিও পেয়েছিলাম ব্যাক ইন 2017।
সো 2017-এ যখন আমি এক্সাম দিতে চাই, আমারও মেইন এইম ছিল ঢাকা ইউনিভার্সিটি আইবিএ। ডাজ দ্যাট মিন যে বিউপি একই রকম ভাবে ইম্পর্টেন্ট না? অবশ্যই সেটা নয়। আমি যখন বিউপিতে এসেছি তারপরে আমার এর প্রতি ধারণা অনেকটুকুই চেঞ্জ হয়ে গিয়েছে। বিউপিতে আসার আগ পর্যন্ত আমরা এটাও শুনে ফেলেছি, অনেকে হয়তো অনেক রকম কথা বলে যে ওয়েদার বিউপি কি পাবলিক নাকি প্রাইভেট, নাকি বিউপিতে এত নিয়ম কানুন কেন, এত ডিসিপ্লিন কেন, এত কিছুর মধ্যে আমরা কিভাবে সবকিছু কোপ আপ করব, আবার এক্স্যাক্টলি বিউপি ইউনিভার্সিটিটা কোথায়, ওই যে এমআইএসটির পাশে। তো এইরকম যে কথা, অনেক রকম বিকৃতি মতো কথা অনেকেই অনেক কিছু বলে থাকে। তো এগুলো সবই কিন্তু ওভারকাম করে আমাদের ফাইনালি এক্সাম দিতে হয়। অ্যান্ড বলবো অ্যাজ আ ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, সেম জিনিসটা ইজ অবভিয়াসলি একটু বেশি কঠিন হওয়ার পরেও আমাদের যা যা আছে ইংলিশ, দেন আমাদের ম্যাথস আছে অ্যান্ড আমাদের জেনারেল নলেজ আছে, যদি আমরা সবাই একই রকম ভাবে পড়ি, অফকোর্স আমরা সিমিলারলি সবকিছু বাধা আমরা অতিক্রম করতে পারবো। আচ্ছা প্রমি, আমার ভাইয়া একটা কিছু কোশ্চেন বলবেন? আছে তোমার জন্য, সেটা হচ্ছে জি। গিয়ে আমরা হচ্ছে বিউপি ব্যাপারে যদি কথা বলি, যে বিউপি যেহেতু সার্কুলার হয়ে গেছে এবং আমরা জানি এখানে অনেক অনেক কম্পিটিশন, বাট স্টিল হুম। সাম পিপল মানে রাইজ আ কোশ্চেন যে আসলে বিউপি কি পাবলিক নাকি প্রাইভেট, সো হোয়াট ইউ থিংক অ্যাবাউট ইট, লাইক তুমি এটা কিভাবে এক্সপ্লেইন করবে? জি, এটা আমি বুঝেছি অনেকে এটা খুবই মানে অনেকে এইভাবে করে বলে যে খুব একটু মজা করে এই কোয়েশ্চেনটা আস্ক করে, অনেকে আবার সিরিয়াসলি জিনিসটা ভাবে যে আসলে কি পাবলিক নাকি প্রাইভেট। তো তাদের জন্য অফকোর্স বলতেছি, আপনারা প্লিজ গুগল নামের একটা জিনিস আছে, সেখানে সার্চ দিয়ে দেখেন। অফকোর্স বিউপি একটা পাবলিক ইউনিভার্সিটি ফার্স্ট থেকেই। আর যদি প্রাইভেটের সাথে কেন তুলনা করা হয় সেটার অ্যান্সার আমি দিতে পারি। অনেক দিক দিয়ে আপনারা দেখবেন যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি ধরেন এনএসইউ বা ব্র্যাকে ঢোকার সাথে সাথে সেই অ্যাটমসফিয়ারটা, সেই এনভায়রনমেন্টটা দেখে মনে হচ্ছে কি সুন্দর বিল্ডিং, সবকিছু কি ক্লিন অ্যাটমসফিয়ার, এরকম মনে হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে সামটাইমস ঢুকে মনে হতে পারে যে চেয়ার টেবিল হতে পারে অগোছালো, বা এসি নাই, এরকম কিছু ফ্যাসিলিটিস হতে পারে। আবার এই কথা বললে আবার ঢাকা ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টরা প্লিজ আমাকে ট্রল করবেন না। তো যাই হোক, যেহেতু এরকম অনেক কিছু জিনিসের জন্য বিউপিতে আসলে সবাই এইরকম ভাবে তাদের চোখ ধাঁধিয়ে যায় যাই বলেন। তো এইরকম একটা ফ্যাসিলিটি, যেহেতু বিউপি এত কিছু মানে ফ্যাসিলিটিস প্রোভাইড করছে, একই সাথে বিউপি আমাদেরকে শুধুমাত্র ক্লিন এনভায়রনমেন্টও না, একটা ডিসিপ্লিনারি এনভায়রনমেন্টও শিখাচ্ছে। আর ইয়েস, আমাদের একটা প্রপার ড্রেস কোডও আছে। ইয়েস, আমাদের আইডি কার্ড ইউজ করেই বিউপিতে এন্টার করতে হয়। এইসব কারণে মেবি অনেকের এরকম একটা ভুল ধারণা থাকতে পারে, বাট অফকোর্স বিউপি ইজ 100% পাবলিক। ওকে ঠিক আছে। তো আমরা যেটা পাইলাম যে আমরা হচ্ছে কি অ্যান্সার পেয়ে গেছি যে বিউপি কি পাবলিক নাকি প্রাইভেট, সো দ্য অ্যান্সার ইজ অবভিয়াসলি বিউপি ইজ পাবলিক ইউনিভার্সিটি। এন্ড এখন ব্যাপারটা হচ্ছে যেটা আমি আসলে এই স্টুডেন্ট যারা এখানে আছে ওদের আসলে মাত্র 24 দিন হাতে সময় আছে বিউপি পরীক্ষা দেওয়ার জন্য, এবং তুমি জানো যে হুট করে আসলে একটা সার্কুলার দিয়ে দিয়েছে এবং অন্য যে কোনো পাবলিক ইউনিভার্সিটির আগে সবার আগে এক্সাম নিতে যাচ্ছে হচ্ছে বিউপি, রাইট, ব্যাচেলারদের জন্য। তো এখন তোমার কাছে কি মনে হয় যে এই যে 24 দিন আছে, 24 দিনে কি কি সাবজেক্ট আছে, কোন সাবজেক্টের উপরে কিভাবে প্রায়োরিটি দিয়ে স্টুডেন্টরা প্রিপারেশন নেবে, তা নিয়ে তুমি যদি একটু বলো। হ্যাঁ, অফকোর্স আমি এটাতে বলতে চাই যে যেহেতু 24 দিন বাকি আছে, অফকোর্স আমাদের এখানে সময় বেশি নেই। এত কম সময়ের মধ্যে প্যানিক হওয়ার কিছু নেই। প্যানিক তো অবশ্যই তারপরেও আসবে অফকোর্স। প্যানিক হওয়ার কিছু নেই আমি এই জন্য বলছি, কারণ এরকম অনেক মানুষকে আমি দেখেছি যারা শুধু 1 মাস বা 1.5 মাসে প্রিপারেশন নেওয়ার পরেও তারা বিউপিতে চান্স পেয়েছে। তো যদি এতজন মানুষ পেয়ে থাকে তাহলে অফকোর্স আপনারাও পারবেন। তো এটার জন্য যেমন স্পেসিফিক কিছু, যদি আপনাদের ইংলিশে দুর্বলতা থাকে, তাহলে এই 24 দিনের মধ্যে প্রতিদিন প্রায় 100 শব্দ বা 200 শব্দ করে আপনি 24 × 100 করে আপনি 2400 শব্দ মুখস্থ করে ফেলুন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনারা যেসব মক পেপার যেগুলো রুটস প্রোভাইড করে থাকে, সেই মডেল টেস্ট সেইগুলোর উপরে আপনারা বেশি করে জোর দিন, কারণ সেগুলো থেকেই আপনাদের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপার সেগুলো সলভ করলেই আপনাদের খুব ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন যে এক্সামে এক্স্যাক্টলি কিরকম ভাবে আসতে পারে। জেনারেল নলেজের জন্য যেমন আমি পার্সোনালি জয়কলি হাইলাইটস একটা বই ছিল সেগুলো থেকে দেখেছিলাম। তারপরে পাস্ট ইয়ার্স এর যে কোয়েশ্চেন পেপারস গুলো ছিল সেখান থেকে যে এমসিকিউস গুলো ছিল জেনারেল নলেজের জন্য, সেগুলো আপনি ভালো করে দেখবেন। এই রিলেটেড আরো যা যা ছিল, যেমন ইংলিশের জন্য বললাম, ম্যাথস এর জন্য যেমন জিআরই বিগ বুক, তারপরে জিম্যাট ম্যাথ বাইবেল, এগুলো সাথে সাথে রুটস এর থেকে দেওয়া যে আগের যে পাস্ট পেপারস গুলো আছে সেগুলো অফকোর্স করবেন। তো এইসবই আমি বলবো, এভাবে করে করতে থাকবেন। অলসো 24 দিনে এরকম ভাবে পড়বেন না যে সারা রাত সারাদিন না খেয়ে না ঘুমিয়ে থেকে এভাবে করে পড়বেন না, বিকজ
একটা ভালো পরীক্ষা দেওয়ার জন্য একটা ভালো মাইন্ডসেট থাকা লাগে, একটু ঠান্ডা মেজাজ থাকা লাগে, কুল হেড থাকা লাগে সব দিক দিয়ে। তো মেক শিওর যে আপনার ফিজিক্যাল কোন রকম ভাবে প্রবলেমস না হয়ে যাচ্ছে এটার জন্য। সব মেন্টাল ভাবে সবকিছু স্বাস্থ্য ভাবে ভালোভাবে ঠিক থাকলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এখন আমি একটু জানতে চাচ্ছি যে যেহেতু সার্কুলার দিয়েছে, ক্যান ইউ এক্সপ্লেইন যে আসলে এই সার্কুলার বেস তুমি কিভাবে, মানে কোন সাবজেক্টে আছে এবং কিভাবে কি করতে হবে? তুমি যদি একটু তোমার স্লাইডটা অন করে সবাইকে একটু ডিরেকশন দিতে তাহলে খুবই ভালো হতো। আচ্ছা, প্রমিস, লাইভ স্টার্ট করতে করতে আমরা একটা কাজ করি, একটু আমরা হচ্ছে গিয়ে একটু ফেসবুকে যে আমাদের যে ছোট্ট ছোট্ট ভাইয়া পুরা আছে তারা হচ্ছে গিয়ে মানে কমেন্ট করতেছে, তো আমরা সেই কমেন্ট গুলো একটু পড়বো এবং সেগুলো একটু উত্তর দিবা তুমি। ফার্স্টে দীপ বসাক বলতেছে হ্যালো আপু। আর আমাদের এখান থেকে বলতেছে আপু বলতেছে যে আপু আইবিএ তে ধরেন যারা এক্সাম দিবে ওদের ডিউরেশন কত? আপু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আইবিএ যে ডিউরেশন সেটা হচ্ছে গিয়ে 1 hour and 30 minutes, তোমাকে 1.5 ঘন্টার মধ্যে এমসিকিউ এক্সাম দিতে হবে এবং বাকি আরো আধা ঘন্টা তুমি পাবা হচ্ছে রাইটিং এর জন্য। তোমাকে টোটাল 2টা রাইটিং দিতে হয়, এটার জন্য মার্ক হচ্ছে 25 মার্কস অথবা 30 মার্কস। আর তুমি যে এমসিকিউ এক্সামটা দিবা সেটা হচ্ছে 70 to 75 মার্কস। এমসিকিউ এক্সামের জন্য 1.5 ঘন্টা সময়, আর রাইটিং এর জন্য আধা ঘন্টা সময়। তুমি রুটস এডু এর যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, অথবা ইজি আইবিএ প্রিপারেশন নামে আমাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে, এই দুইটা চ্যানেলের যে কোনো একটা চ্যানেলে গেলেই তুমি হচ্ছে গিয়ে পুরো আইবিএ এবং ডিইউপি এর ডিটেইল কিভাবে কতক্ষণ ধরে এক্সাম হয় সবকিছু তুমি পাবা। ওকে, আরেকটা কোশ্চেন আমি নিচ্ছি, সেটা হচ্ছে আহ আলিফ সামান্তা বলতেছে, এটা হচ্ছে তোমার কাছে কোশ্চেন। তুমি একটু বলে দাও যে ভাইয়া, ওয়েট আমার একটু কমেন্টে চলে গেল, হ্যাঁ ভাইয়া, এফএসএস আর এফএসএসএস এর জন্য কি বাংলা ফার্স্ট পেপারও পড়তে হবে? প্রমিত। ওকে, আরিফ আফরিন সামান্তা আপু, আমি বলছি আহ, কি কি আমাদের এটার জন্য পড়তে হবে। আমি একটু একটা একটা করে একটু দেখে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আপনারা আলাদা আলাদা করে বুঝতে বুঝতে পারবেন যে বিউপিতে কি কি ডিপার্টমেন্টস আছে, কোনটার মধ্যে কি কি সাবজেক্টস আছে, ঠিক আছে? তো ফার্স্টেই কিন্তু আমি আসছি যে আমাদের এক্স্যাক্টলি কি কি ফ্যাকাল্টিজ আছে। দেখেন আপনার ফার্স্টে ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস। তো জেনারেলি যারা আর্টস নিয়ে পড়েছে এন্ড এইটার উপরেই তারা অনার্স করতে চাচ্ছে, তাদের জন্য এই সাবজেক্টটা। এটার মধ্যে কি কি অনার্স প্রোগ্রামস অ্যাভেলেবল সেগুলো আমরা দেখে দিচ্ছি। ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ঠিক আছে? তো আপনারা যদি এইসব সাবজেক্টসে অনার্স করতে চান, তাহলে এসএসসি আর এইচএসসি যে সায়েন্স গ্রুপ থেকে যদি আপনি হয়ে থাকেন, তাহলে ইউ মাস্ট অবটেইন আ টোটাল জিপিএ অফ 9। তার মানে হচ্ছে মিনিমাম জিপিএ 4 করে আপনার মানে পাওয়া থাকতে হবে মিনিমাম। আর যদি বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে থাকেন, বাংলা মিডিয়ামের কথা বলছি, তাহলে ইউ হ্যাভ টু অবটেইন আ টোটাল জিপিএ অফ 8.5। তার মানে এসএসসি তেও মিনিমাম 4 থাকতে হবে, আর এইচএসসি তেও মিনিমাম 4 থাকতে হবে। সো 4 করে থাকতে হবে যদি আপনি বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে থাকেন, আর 4.5 করে থাকতে হবে যদি আপনি সায়েন্স গ্রুপ থেকে থাকেন। আর যদি হিউম্যানিটিজ গ্রুপে আছেন, যদি এরকম যদি কেউ থেকে থাকেন, তাহলে মিনিমাম জিপিএ 4 করে থাকতে হবে, সেম সেম। তাহলে এখন আমি দেখি যদি আপনি ও বা এ লেভেল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন্স আমিও ফেস করেছিলাম। তো যদি ও বা এ লেভেল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, তাহলে আপনার যে ও লেভেলস এর আমাদের কিন্তু এখন রিসেন্টলি ও লেভেলস এর সব আইজিসিএসই 1 to 9 গ্রেডিং সিস্টেমে আছে, where 9 is A star, 8 is also A star, 7 is A, and so on। বাকিগুলো আপনারা যদি যারা আইজিসিএসই দিয়ে এসেছেন তাদের আপনারা জাস্ট সার্চ করে দেখলেই পাবেন প্রত্যেকটাকে কোনটাকে কি বলে। তো সেইগুলোতে আপনার মিনিমাম যদি আপনি এ পেয়ে থাকেন, যদি 5টা সাবজেক্ট আইজিসিএসই তে এ পেয়ে থাকেন, সেটাকেই বলা হবে যে জিপিএ অফ 5, টোটাল 5 out of 5।
আর যদি একইভাবে এ লেভেলসে যদি আপনার মিনিমাম 3 সাবজেক্টস লাগবে, 2 সাবজেক্টসে অনেকে এ লেভেলস দিয়ে থাকেন, তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি বিউপির এক্সামটা পসিবল না। যদি আপনি 2টা সাবজেক্ট দিয়ে থাকেন এ লেভেলসে তাহলে ইটস নট পসিবল। যদি 3টা দিয়ে থাকেন তাহলে, যদি তিনটা আপনি এ পেয়ে থাকেন তাহলে এ কাউন্টস অ্যাজ 5। সো 3টা এ পেলে তাহলে আপনার জিপিএ টোটাল 5/5। যদি আপনার তারপরেও ধরেন একটা মিক্সচার অফ গ্রেডস আছে, অনেকেরই মিক্সচার অফ গ্রেডস থাকে, তাহলে প্লিজ এই স্কেলটা দেখে আপনি আপনার গ্রেডটা কাউন্ট করে ফেলবেন। যদি তারপরেও প্রবলেম থাকে আপনি কমেন্টসে আস্ক করতে পারেন, আমি আপনার গ্রেডটা কাউন্ট করে দিতে পারি। ওকে, আর যদি আপনি গ্রেড লোয়ার দেন ডি পেয়ে থাকেন, মানে জিপিএ 3 এর নিচে ফর ইংলিশ মিডিয়াম, তাহলে কিন্তু এটা কাউন্ট করা হবে না। সো আমরা দেখি আমাদের এক্স্যাক্টলি কি কি জিনিস লাগবে। সো জেনারেল নলেজ 30 মার্কস, বাংলা 30 মার্কস, ইংলিশে 40 মার্কস। তো আপু আপনি যে আস্ক করেছিলেন যে এফএএসএস এর জন্য কি বাংলা ফার্স্ট পেপার পড়তে হবে নাকি, আমাদের এই যে এই বাংলার আন্ডারে আমাদের জেনারেল নলেজ না, বাংলার আন্ডারে আমাদের অনেক কিছু বাংলা ব্যাকরণ রিলেটেড অনেক কোয়েশ্চেন্স হয়। ঠিক আছে, তো বাংলা ব্যাকরণ রিলেটেড অনেক কোয়েশ্চেন্স হয়। আর তার সাথে বলবো যে ব্যাকরণে কিরকম আসে, ধরেন সন্ধি বিচ্ছেদ, তারপরে বেসিক আপনি একটু কোয়েশ্চেন পেপার প্লিজ আপনি রুটস এর পেজে গিয়ে আপনার প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার দেখলেই আপনি বুঝতে পারবেন। সাথে বাংলা রচনা রিলেটেডও অনেক কিছু আসে। ফার্স্ট পেপার না, আমি বলবো যে সেকেন্ড পেপারে যেখানে আপনার ব্যাকরণ রিলেটেড যেই পেপারটা আছে, আমি তো ইংলিশ মিডিয়ামে ছিলাম, আমি জাস্ট বাংলা মিডিয়ামটা এজিউম করে বলছি, ব্যাকরণ যে পার্টস এর মধ্যে আছে সেই পার্টটা বেশি ইম্পর্টেন্ট। যে পার্টটা ধরেন আপনারা কম্প্রিহেনশন বা প্রশ্ন উত্তর, একটা গল্প থেকে যে প্রশ্ন উত্তর সেসব রিলেটেড তেমন একটা আসে না, ওগুলো আসলে আনসিনি আসবে। ওকে, সো এই গেল আমাদের এফএএসএস। আর তারপরে কামস এফবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেখানে আমি পড়ছি। তো সেখানে একই রকম ভাবে আছে ডিপার্টমেন্ট টোটাল 5টা: বিবিএ ইন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, বিবিএ ইন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, বিবিএ ইন জেনারেল, বিবিএ ইন ম্যানেজমেন্ট স্টাডিজ এন্ড বিবিএ ইন মার্কেটিং। সো আমি রাইট নাও বিবিএ ইন মার্কেটিং এ পড়ছি। সো সেম ভাবে একই আপনাদের এই যে এই গ্রেডিং ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ফর অ্যাডমিশন একই জিনিস, সেম। সো একই জিনিস, কিন্তু এখানে একটু কোয়েশ্চেন পেপারের ধরনটা আলাদা। কারণ এফবিএস এ কোয়েশ্চেনে আপনার ম্যাথসে আসবে 35 মার্কস, ইংলিশে 35 মার্কস এন্ড জেনারেল নলেজে 30 মার্কস। সো যদি আপনারা দেখে থাকেন কয়েকজন এটা নিয়ে কোয়েশ্চেন করতে পারেন, জেনারেল নলেজে আমি দেখেছিলাম আগের পেপার যে 16 মার্কস, 16 মার্কস, সেটা আগে ছিল এরকম 2016-17, তখন এরকম নিয়ম ছিল, বাট এখন যেহেতু এটা একদম রিসেন্ট আজকে পাওয়া, তো আজকের জন্য এটা হচ্ছে এরকমই। সো অনেকে এরকম করে কথা বলে থাকে যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব। একজন আস করেছেন, মাহিম হাসান চৌধুরী, বলেছেন যে শুধু 1 ঘন্টা সময় থাকে ইংলিশ, ম্যাথ আর জিকের জন্য, তো ভুল হতে পারে বিশেষ করে ম্যাথটা। তো অফকোর্স আপনি ইজি একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন। এফবিএস এ যেহেতু 1 ঘন্টা টাইম থাকে, 35-35-30 করে আপনার সবচেয়ে বেশি যে জিনিসটাতে কনফিউশন হয়, আপনার যেটাতে বেশি প্রবলেম হয়, আমি বলবো সেইটা আপনি লাস্টে করেন। যেটাতে আপনি 100% কনফিডেন্স, সেটা দিয়ে আপনি আগে করেন। কারণ যদি আপনি ভুল উত্তর দেন তাহলে কিন্তু -0.5 আছে, তো আপনার উল্টা নেগেটিভ স্কোর হবে। কিন্তু আপনি যদি সঠিক উত্তর না দেন, যদি আপনি খালি রেখে দেন, তাহলে কিন্তু কোনো মার্কসই আপনার এখানে অ্যাডও হবে না, মাইনাসও হবে না। সো মাইনাস হওয়ার চেয়ে আমি বলবো প্লাস হওয়া ভালো অবশ্যই, তাই না? তো মাইনাস হওয়ার চেয়ে অবশ্যই বলবো প্লাস হওয়া ভালো। ওকে, সো প্রমি, আমার এখানে আরেকটা কোশ্চেন এসেছে, সেটা জি হচ্ছে জি। গিয়ে জেনারেল নলেজ। তো দেখা গিয়েছে যে জেনারেল নলেজ আসলে আইবিএ তে নেই কিন্তু বিইউপি তে আছে, এবং আমরা যেহেতু এফবিএস এর কে একটা টার্গেট রেখে তারপর হচ্ছে আমাদের কোর্স করাচ্ছি, সো হুম হুম। অবভিয়াসলি রুটস থেকে আমরা হচ্ছে গিয়ে জেনারেল নলেজের সব কি ধরনের সবকিছু, কত কোন বুক লিস্ট লাগবে, কোন কোন জিনিস তোমাদেরকে পড়তে হবে, সেটার জন্য একটা ভালো জিনিস প্রোভাইড করব। এবং লেটার অন তোমরা এই লাইভের মধ্যে দেখবা যে তোমাদের বিইউপির জন্য স্পেশালি মডেল টেস্ট রাখা হয়েছে 5টা, এবং সেই ব্যাপারে ওই মডেল টেস্ট গুলোর মধ্যে আলটিমেটলি নট অনলি ইংলিশ এন্ড ম্যাথ, অলসো আমাদের যে জিকে যেখান থেকে আসে সেগুলো হচ্ছে প্রোভাইড করা হবে। বাট আমাদের এই কোর্সটার মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র বিইউপির এফবিএস এর জন্য যে প্রিপারেশন সেটা হচ্ছে নিচ্ছি। এফবিএস এর মধ্যে কয়টা সাবজেক্ট আছে প্রমি? ভাইয়া এফবিএস এ টোটাল 5টা। তো 5টা ডিপার্টমেন্টস এর মধ্যে জেনারেলি সবাই যেই
জেনারেল যে পার্টটা, জেনারেল হচ্ছে একটা মিক্সচার অফ অল অফ দ্য ডিপার্টমেন্ট, তো সেটাকে সবাই নাম্বার ওয়ান হিসেবে প্রেফার করে। আবার অনেকে সেটাতেও প্রেফার করে না, অনেকে হচ্ছে ওদের যে জিনিসটাতে দে আর মোর এক্সপার্ট অ্যাট, ধরেন আছে অনেকে যারা নাম্বারস পছন্দ করে, তো তারা আইদার ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এ যেতে পারে, যারা কথা বলতে পছন্দ করে তো তারা মার্কেটিং এ যেতে পারবে। তো এইরকম আর কি, অনেকে স্পেসিফিক প্রেফারেন্সেস আছে, সেগুলোকে ওরা অপশন ওয়ান হিসেবে রাখে। বিকজ আমরা বিউপি এক্সাম দেওয়ার আগে আমাদের একটা অপশন আছে যে উই ক্যান চুজ আমাদের প্রেফারেন্সের মধ্যে ওয়ান বা টু, এরকম ভাবে দুইটা তালিকা হিসেবে আমরা চাইলে প্রেফার করতে পারি। তো আপনারা প্লিজ একটু দেখবেন এই পাঁচটা ডিপার্টমেন্টস এর মধ্যে আপনার যে জিনিসটাতে সবচেয়ে বেশি ভালো লাগে সেইটাতে আপনি সিলেক্ট করে তারপরে আপনি সবার আগে কোয়েশ্চেন পেপারটা মানে মানে ফর্মটা জমা দিবেন বিউপির ওয়েবসাইটে। আপনি এই সব পাঁচটা মানে সাবজেক্ট হিসেবে রিসার্চ করে তারপরে যেটা আপনার সাথে ভালোভাবে যায়, যেটাতে আপনি ভাবেন যে ফিউচারে একটা ক্যারিয়ার হিসেবে আপনি কিছু একটা করতে চাচ্ছেন, সেইটাতে আপনি নাম্বার ওয়ান হিসেবে সিলেক্ট করে তারপরে আপনি কিন্তু অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবেন। Okay, so Promi, how was your preparation for this admission exam? Basically, আমরা জানি যে তুমি 2017 এ হচ্ছে গিয়ে অ্যাডমিশন এক্সামে বসেছো। তো তুমি তখন বিউপির জন্য আমাদের একটা কমন কোশ্চেন আছে যে আপু কয় ঘন্টা ধরে পড়বো, হ্যাঁ কতদিন ধরে পড়বো। তো এই ধরনের কোশ্চেন গুলোর অ্যান্সার আসলে আই নো এগুলো আসলে যারা একবার কোন একটা ভার্সিটিতে ঢুকে যায় তাদের কাছে জিনিসগুলো অনেক সিলি লাগে। বাট খেয়াল করে দেখো আমরা যখন এরকম ছোট ছিলাম তো তখন আসলে আমাদের মনে এই ধরনের কোশ্চেন গুলো আসতো যে আসলে কতক্ষণ ধরে পড়বো বা কতদিন ধরে পড়বো। তো তুমি কি একটু তোমার প্রিপারেশনটা সম্পর্কে বলতে পারবা যে আমি এরকম প্রিপারেশন নিয়েছিলাম, তো তাহলে স্টুডেন্টদের জন্য বুঝতে অনেক সুবিধা হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। নিজের সম্পর্কে আমার একটা বলতে ইচ্ছা করে না, বাট যদি আপনি প্রশ্ন করেন তাহলে, আর যদি অন্য কারোর এরকম জানার ইচ্ছা হয় তাহলে আমি অফকোর্স এভাবে শেয়ার করব। তো আমি 2017-এ যখন এক্সাম দিয়েছি, এর আগ পর্যন্ত আমি অফকোর্স ইউনিভার্সিটি রিলেটেড আমার তেমন একটা পড়া হয়নি, কারণ আমার এ লেভেলস ওয়ান ইয়ারে দিয়েছিলাম, তো আমার এ লেভেলস এর প্রেশারটা অনেক বেশি ছিল। তো শেষ মুহূর্তে আমি প্রিপারেশনের জন্য আমি বেশি ফোকাস করেছি ম্যাথস এর উপরে, কারণ আমার আলহামদুলিল্লাহ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ভালোই ছিল, মানে ভালো প্রিপারেশন আগে থেকেই আমি পারতাম, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার খুব ভালো লাগতো। তো ম্যাথস এর জন্য আমি অনেক বেশি প্রিপারেশন নিয়েছি অন জিম্যাট ম্যাথ বাইবল, আর জিআরই বিগ বুক থেকে আমি অনেক অ্যানালিটিক্যাল স্টাফ এরকম রিলেটেড অনেক পড়াশোনা করেছি। আর জেনারেল নলেজে আমি অফকোর্স খুবই কাঁচা ছিলাম, যেহেতু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে সবাই একটু কাঁচা থাকে। তো আমি সেখানে জয়কলি হাইলাইটস থেকে বেশি পড়েছি। আর কত ঘন্টা পড়েছি যদি আপনি বলেন, ঘন্টার হিসাব তো আর ডে টু ডে এভাবে করে করা যায় না। আমি পার্সোনালি মানে আমি নিজে আবার স্টুডেন্টসও পড়াই, এখনো পড়াই। তো আমি ও অ্যান্ড এ লেভেল স্টুডেন্টস তখনও পড়াতাম, এখনো পড়াই। তো ওদেরকে আমি তখনও ছুটি দিতে পারিনি, বিকজ ওদেরও এক্সাম তখন ওইরকম একটা টাইমে, জানুয়ারিতে যারা আর কি এক্সাম দেয়। তো ওই মোমেন্টে ওদেরকে পড়াতে পড়াতে আমার নিজেকেও একই একই সাথে নিজে নিজে পড়তে পড়তে বলতে পারেন এভরিডে ধরেন 6 or 8 আওয়ার্স এরকম, মানে হাফ অ্যান্ড হাফ এর মতো করে পড়েছি। একদম আহামরি অনেক বেশিও পড়িনি, একদম অনেক কমও পড়িনি। শেষের দিকে যদিও আমি অফকোর্স অনেক বেশি এটার উপরে শ্রম দিয়েছি, বাট এই আমি বলবো যে টাইম কখনো ম্যাটার করে না, দা কোয়ান্টিটি ডাজ নট ম্যাটার, ইওর কোয়ালিটি ম্যাটার্স। যখন আপনি পড়তে বসছেন তখন আপনি একসাথে কতগুলো কাজ করছেন, ভ্যারাইটি অনেক কিছুর দিকে দেখছেন নাকি, সেইটা ম্যাটার করে না। অফকোর্স আপনি মাল্টি স্কিলিং তো অবশ্যই করবেন, বাট মাল্টি স্কিলিং ডাজ নট মিন যে যখন আপনি একটা জিনিস নিয়ে পড়ছেন তখন আপনি অন্য কিছুতে মনোযোগ দিচ্ছেন। যা যখন যতটুকু করবেন সেটাতেই 100% মনোযোগ দিবেন তাহলেই হবে। টাইম যতক্ষণ ধরে পড়েন এটাতে কখনোই ম্যাটার করে না, এই আমি বলবো। আর কিছু বলার নেই। ওকে, দ্যাটস গ্রেট। আসলে আমরা আজকে অনেক কিছু জানলাম যে আসলে বিউপি তে কিভাবে চান্স পাওয়া যাবে বা কিভাবে আপু হচ্ছে গিয়ে তোমাদের জন্য অনেক কিছু বলে দিল যে কিভাবে কিভাবে উনি পড়েছিল। তো আই গেস তোমরা অনেক ধরনের নলেজ পেয়ে গেছো। বাট এখানে আমরা ফেসবুকে অনেকগুলা কমেন্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে এই কমেন্ট গুলোর মধ্যে একটা স্পেশাল কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টের জন্য আমি বলে দিই, তুমি একটা সিম্পলি চিন্তা করে দেখো যে তোমার আইবি এর জন্য প্রিপারেশন এই পরীক্ষাটা যদি 1.5 ঘন্টা হয়, এখানে টোটাল কোশ্চেন থাকে হচ্ছে কত, 70 to 75। তো তোমাকে ওইভাবে তোমার টাইম ম্যানেজমেন্ট অলরেডি আমরা এই ব্যাপারে অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো বিউপির ব্যাপারে আমি যেটা বলবো, তুমি খেয়াল করতে এখানে আছে আমাদের প্রায় 100টা কোশ্চেন। বাট 100টা কোশ্চেন হলেও জেনারেল নলেজের যে 30টা কোশ্চেন আছে, জেনারেল নলেজের কোশ্চেন গুলো কিন্তু তুমি যদি পারো
সেক্ষেত্রে অ্যান্সার করে ফেলবা সাথে সাথেই। তুমি যদি না পারো সেক্ষেত্রে তোমার এখানে অ্যান্সার করার কিছু নেই, ইউ হ্যাভ টু জাস্ট স্কিপ ইট, রাইট? এবং আমরা অ্যাডমিশন এক্সামের ব্যাপারে আমি যে কথাটা বারবার বলি যে একটা ছেলে বা একটা মেয়ে যত বেশি স্কিপ করে তত বেশি চান্স পায়। এটার মানে হচ্ছে আসলে তুমি আন্দাজে দাগাদাগি না করে বরং একটা কোশ্চেন দেখেছো, দেখার সাথে সাথে তুমি ডিসিশন নিবা ওই কোশ্চেনটা তুমি অ্যান্সার করবা কি করবা না। তুমি যদি একটা জিনিস না পারো, তুমি যদি স্কিপ করে যাও, এর মানে হচ্ছে সেটা তোমার জন্য বেনিফিশিয়াল। তুমি ওটাতে মার্ক না পেলেও তুমি নেগেটিভ মার্কিং পাচ্ছ না, যেহেতু বিউপি তে নেগেটিভ মার্কিং আছে, রাইট? একটা জেনারেল নলেজের 30টা কোশ্চেনে অ্যান্সার করতে 7 থেকে 8 মিনিটের বেশি আসলেই লাগে না। বিকজ তুমি এখানে একটা যে একটা কোশ্চেন রিড করবা, অ্যান্সার পারো কিনা সেটা জাস্ট দাগাবা, দ্যাটস ইট। তো তুমি যদি জেনারেল নলেজের জন্য 7 থেকে 8 মিনিট নাও, তুমি যদি ইংলিশ কোশ্চেনে আমি যদি যাই, ইংলিশ কোশ্চেনে সবচেয়ে যেটা টাইম খায় সবচেয়ে বেশি সেটা আমি বলবো হচ্ছে গিয়ে রিডিং কম্প্রিহেনশন, রাইট? তো রিডিং কম্প্রিহেনশনটা ছাড়া বাকি যে 25 কোশ্চেন তোমার এখানে আছে, ওই বাকি 25 কোশ্চেন কিন্তু আই গেস তুমি 15 to 20 মিনিটস এর মধ্যে করে ফেলতে পারবা, 15 মিনিটস আই থিঙ্ক। তো তুমি যদি 15 মিনিটস এখানে নাও, 7 মিনিটস জিকে তে নাও, দেখো তোমার ম্যাথের জন্য কিন্তু মোটামুটি 30 থেকে 35 মিনিটস এর মতো থাকে। এবং ওই 35 মিনিটস যে অ্যালোটেড টাইম, ওইটার মধ্যে আই গেস তুমি 40টা ম্যাথ অ্যান্সার করতে না পারলেও মিনিমাম 30 to 35 তুমি ট্রাই করতে পারো। তো আমাদের সবসময় সবগুলো অ্যাডমিশন এক্সামের জন্য যেটা থাকে যে আমরা কখনোই টার্গেট করাটা উচিত না যে আমরা 100 অ্যান্সার করব। 100 অ্যান্সার কেউই করে না, 100-এ 100 কেউই পায় না কোনোদিনই কোনো পরীক্ষায়। এবং এমন কোনো মানুষ আমি জানি না, আমি এখন পর্যন্ত আমি দেখি না যে কোনো অ্যাডমিশন এক্সামে 100-এ 100 পাওয়া, না, এরকম কখনোই হয় না। তো আমরা 100-তে 100 টার্গেটও করবো না, আমাদের টার্গেটটাই যদি থাকে 80 পাবোই, এবং ওইরকম একটা টার্গেট আমরা যদি এক্সাম দেই তাহলেই তুমি অনেক বেশি ভালো করতে পারবে আই গেস। তো তুমি এটা তোমার মতো করে সেট করবা যে তুমি যদি ম্যাথ অনেক তাড়াতাড়ি করতে পারবে, ইফ ইউ ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, দেন আই গেস তোমার ম্যাথে অনেক স্কিল ভালো থাকবে, তুমি তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারবা। তো তোমার ম্যাথে অটোমেটিক্যালি তুমি টাইমটা একটু কমের মধ্যে করে ফেলতে পারবা। তোমার যদি ইংলিশ হার্ড লাগে তাহলে তুমি ইংলিশ একটু বেশি টাইম দিবা। তো আমার মনে হয় এটার গাইডলাইন এটাই যে তুমি আসলে পরীক্ষার মলে কিভাবে এই জিনিসটাকে অ্যাপ্লাই করবা সেটার জন্য তুমি ফার্স্টে মডেল টেস্ট দিবা। তুমি রুটসে আমরা 5টা মডেল টেস্ট দিব, এবং এই 5টা মডেল টেস্ট দিতে দিতে তোমার মধ্যে অটোমেটিকলি একটা আইডিয়া হয়ে যাবে যে তুমি কোন সাবজেক্টটা পরীক্ষা দেওয়ার জন্য তুমি কতটুকু টাইম নিজে থেকে অ্যালট করবা। ফাইন, আমি রাইট প্রমি মানে অ্যাবাউট বিউপিআই এক্সাম? ইয়েস, অফ কোর্স ইউ আর ভাইয়া। অবশ্যই আপনার তো অবশ্যই এই রিলেটেড অনেক এক্সপিরিয়েন্স আছে। আর একইভাবে রুটস এরও এরকম ভাবে মানে এই রিলেটেড অফ কোর্স অনেক এক্সপিরিয়েন্স আছে। তো যাদের আর কি এই নিয়ে অনেক কনফিউশন থাকে যে এক্স্যাক্টলি আমরা কিভাবে কি এক্সাম দিব, মডেল টেস্ট পেপারস গুলো কোত্থেকে পাবো, কিভাবে কিভাবে প্র্যাকটিস করব, তো আমি বলবো দে শুড ডেফিনেটলি চেক দিস আউট। ওদের অবশ্যই এই পেজে ঘুরে আসা উচিত, দেখা উচিত যে অ্যাটলিস্ট শেষ মুহূর্তে যে প্রিপারেশন টিপস এর জন্য এগুলো অবশ্যই তাদের খুবই হেল্পফুল হবে। ওকে, আরেকটা কোশ্চেন এসেছে কমেন্ট থেকে যে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে কিনা ম্যাথ, ইংলিশ আর জিকে তে? হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি পাস করার একটা ইয়া ছিল, এটা সার্কুলারে প্রবাবলি এইবার লেখা আসেনি। মানে আমি এটাতে বলবো যে আমার টাইমে যেটা ছিল, আই আই থিংক একই জিনিস এখনো আছে, যে সিমিলারলি ইন্ডিভিজুয়ালি পাস করার একটা জিনিস আছে 50% অ্যাবাভ। আমি এটা নিয়ে এখন শিওর হয়ে বলতে চাচ্ছি না, বিকজ এইবার সার্কুলারে এটা নিয়ে ডিটেলসে কিছু লিখেনি। তো এটা নিয়ে আই হোপ পরে আমরা পেজ থেকে একটা ইনফরমেশন পাঠিয়ে দিব ইন দ্য ফিউচার ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আসলে এই ব্যাপারগুলোর আমরা কোন কোন সময় আসলে শিওর হতে পারি না যে আসলে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট পাস করতে হয় কিনা। আইবিএ তো এরকম একটা কথা আছে যে আইবিএ তেও সেম, যে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা পাস করতে হয় কি হয় না, এটা আসলে 100% শিওর আমিও না। আমি এখনো আসলে দেখি নাই যে হ্যাঁ 100% শিওর যে বলতে হ্যাঁ পাস করতে হবে, তবে হ্যাঁ পাস করতে হতে পারে। এবং আমার কাছে মনে হয় যে ইয়েস, ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়, বিকজ আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা নাকি ম্যাথসে 30টা অ্যান্সার করে এসেছে, অ্যানালিটিক্যালও 15 পেয়েছে, তো 45 একদম কনফার্ম, বাট স্টিল ইংলিশে মাত্র 5টা বা 6টা দাগানোর কারণে তাদের হচ্ছে গিয়ে এই চান্স তারা পায়নি, যদিও তাদের মার্ক অনেক ভালো। বাট আমার কাছে মনে হয় যে সব সাবজেক্টেই পাস মার্ক আমাদের নিজেদের মধ্যে সেট করা উচিত 50%। তো আমরা 50 to 60% এর একটা অ্যান্সার আগে দিব, তারপরে বাকিগুলার জন্য একটু ট্রাই করবো। তো এরকম করে যদি আমরা একটা এক্সামের জন্য একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে বসি, আই গেস ইট উইল বি হেল্পফুল। ওকে, তো এখানে আর কোনো কমেন্ট, তুমি যদি কোনো কমেন্ট পড়তে চাও তাহলে তুমি কমেন্ট করতে পারো প্রমি। জি, আফিয়াতুন নাজিরা বলেছে যে আর্টস এর স্টুডেন্টরা কি এক্সাম দিতে পারবে। এটা মেইন কোয়েশ্চেন হচ্ছে যে আর্টস এর স্টুডেন্ট বলতে কি, মানে আপনি যেই ডিপার্টমেন্টেই আছেন না কেন, আর্টস, হিউম্যানিটিজ, সায়েন্স, কমার্স, যাই বলেন না কেন, আপনি যদি অন্য একটা জায়গাতে
যে কোনো ডিপার্টমেন্টে আপনি যদি সেরকম ভাবেই প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিয়ে দিতে পারবেন, যদি আপনার কোয়ালিফিকেশনস হয়। আর কোয়ালিফিকেশনস আমি লাইভের স্টার্টিং এ মানে মাঝামাঝিতেই আমি দেখেছি যে আপনার কি কি কোয়ালিফিকেশন লাগবে। আর আরেকজন বলছে টিউশন ফি কি অনেক বেশি নাকি? তো টিউশন ফি অনেক বেশি হওয়ার জিনিসটা আপনি চাইলে বিউপি ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারেন। রাইট নাও আমি অনেক বেশি বলতে, যদি কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করেন অবশ্যই অনেক বেশি না। যদি আপনি আইবি এর সাথে কম্পেয়ার করেন, আমি আমার পার্সোনালিটা বলতেছি যে আমি বিউপি বিবিএ মার্কেটিং করছি। তো বিবিএন মার্কেটিং এ আমার 16,500 আমি দিচ্ছি, একটা অ্যামাউন্টই আমি বলে দিচ্ছি একদম ফ্রিলি বলে দিচ্ছি যে 16,500 আমি দেই ফর এভরি সেমিস্টার মানে বছরে তাহলে 2 বার। আর একই রকম ভাবে কিন্তু আইবিএ তে আপনার 32,000 সামথিং দিতে হয় এভরি ইয়ার। তাহলে আপনি যদি প্রপারলি কাউন্ট করে দেখেন ফিস কিন্তু সেম, দুই জায়গায় কিন্তু ফিস সেম। যদি এখন আপনি এফএসটি তে পড়েন তাহলে আরেকটু বেশি, যেহেতু সেখানে ল্যাব আরো এরকম এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, তো কয়েক হাজার এরকম আর কি ভ্যারি করে। বাট অবশ্যই ধরেন অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিস থেকে এটা একটু বেশি তো অবশ্যই হবে। হ্যাঁ, তো এই আর কি টিউশন ফি সম্পর্কে। আর এরকম আমি কোয়েশ্চেন্স দেখছি না রাইট নাও। ওকে ওকে প্রমি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সবগুলা স্টুডেন্টরা অনেক অনেক দিন ধরে অপেক্ষায় ছিল যে বিউপির একজন ভাইয়া বা আপু এসে তাদের সব ধরনের কোশ্চেন অ্যান্সার দিবে। তো তোমাকে অনেক থ্যাঙ্কস। আর এখন স্টুডেন্টরা তোমাদের সবার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে আইবি এবং বিউপির যে প্রিপারেশন আছে, এই পুরো প্রিপারেশনটার জন্য আমরা কিভাবে কি মডিউল সেট করেছি সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। ফাইন। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে বিউপি পরীক্ষা হচ্ছে গিয়ে 26 ফেব্রুয়ারি, রাইট? তো 26 ফেব্রুয়ারি যেহেতু হবে, তো তোমাদের টার্গেটটা থাকবে এরকম যে আমরা বিউপির জন্য প্রিপারেশন নিতে থাকবো এবং তার পাশাপাশি অবশ্যই এবং অবশ্যই আইবি এর জন্য যে আমাদের ফোকাসটা ছিল ওই ফোকাসটা থেকে আমরা কখনোই দূরে সরে যাব না। এই জন্য তাহলে কি করা উচিত? আমরা যে একটা রুটিন তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে মার্চের 14 তারিখ পর্যন্ত, ইট ইজ অলরেডি নো যে মার্চের 14 তারিখ পর্যন্ত আমরা 6টা সপ্তাহের একটা রুটিন দিয়েছি, যে এই 6টা সপ্তাহের মধ্যে আমরা পুরো সিলেবাসটা কভার করব। বাট যেহেতু বিউপির পরীক্ষাটা হয়ে গেছে 26 তারিখ, সো আমরা কি করব, আমরা এখন তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। আমরা বিউপি স্পেশাল মডেল টেস্ট নিচ্ছি এবং বিউপি স্পেশাল মডেল টেস্ট হচ্ছে গিয়ে 5টা। কবে কবে নিচ্ছি সেটা ডেটা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের যে গ্রুপটা আছে ইজি আইবিএ প্রিপারেশন, ইজি আইবিএ প্লাস বিইউপি প্রিপারেশন বাই রুটস, এই যে গ্রুপ ফেসবুক গ্রুপটা আছে, তোমরা যদি এখনো এই গ্রুপের মধ্যে জয়েন না করে থাকো, এই পোস্টার যে ক্যাপশন, সেই ক্যাপশনের মধ্যে একটু পরেই হচ্ছে গিয়ে লাইভটা শেষ করেই তোমরা দেখতে পারবা আমরা ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। সেই ফেসবুক গ্রুপে আমি আবার গ্রুপটার নাম বলে দিচ্ছি, ইজি আইবিএ প্লাস বিইউপি প্রিপারেশন বাই রুটস। এই গ্রুপটার মধ্যে জয়েন করবা। এই গ্রুপটার মধ্যে জয়েন করলে তোমরা সব ধরনের রুটিন পেয়ে যাবা। এবং আই গেস তোমরা সবাই রুটিনটা দেখতে পাচ্ছ। রুটিনটা হচ্ছে বিউপি স্পেশাল মডেল টেস্ট 1 to 5, এবং প্রথম মডেল টেস্টটা আমরা নিব হচ্ছে 6 ফেব্রুয়ারি, এরপরটা 9, দেন 14 to 18 and 21 ফেব্রুয়ারি। তো তোমাদের কাজ হবে তোমাদের নিজেদের যে প্ল্যানটা আছে, যে উইকলি উইকলি যে একটা টপিক শেষ করতে বলেছে ওটা তো তোমরা শেষ করবাই, ওটা শেষ করার পাশাপাশি তোমরা বিউপির জন্য স্পেশালি মডেল টেস্ট গুলা দিতে থাকবা। তাহলে যেটা হবে, বিউপির জন্য 5টা মডেল টেস্ট দিলে মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাবা যে বিউপির কোশ্চেন প্যাটার্নটা কিরকম হচ্ছে, তোমাদের টাইম ম্যানেজমেন্টটা অনেক দূর হয়ে যাবে। এবং এটার পরে যে কাজটা তোমরা করবা, এটার সাথে সাথে খেয়াল করে দেখো, 6 তারিখে পরীক্ষা হচ্ছে, 9 তারিখে পরীক্ষা হচ্ছে। সিমিলার ওয়েতে আইবিএ বিবিএ এর জন্য তোমাদের যে মডেল টেস্ট গুলো হবে উইকলি, আমি বলেছিলাম মডেল টেস্ট হবে, ওই উইকলি মডেল টেস্ট গুলো হবে হচ্ছে কি 8 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি। তো তোমরা বুঝতেই পারতেছো তোমাদের 6 তারিখ একটা পরীক্ষা বিউপির জন্য, আবার 8 তারিখে একটা পরীক্ষা আইবি এর জন্য। আবার সিমিলারলি তোমাদের 14 তারিখে একটা পরীক্ষা বিউপির জন্য, আবার 15 তারিখে একটা পরীক্ষা আইবি এর জন্য। ঠিক এরকম সিমিলার ওয়েতে তোমরা হচ্ছে গিয়ে একসাথে বিউপির এক্সাম গুলা দিতে থাকবা, সেগুলো ফুল মডেল টেস্ট, এবং আইবি এর জন্য মডেল টেস্ট দিতে থাকবা, সেগুলো হচ্ছে উইকলি মডেল টেস্ট। উইকলি মডেল টেস্টের কোশ্চেন কোত্থেকে হবে? উইকলি মডেল টেস্টের কোশ্চেনটা হবে তোমাদের উইক বেসিসে, যে রুটিনটা আমি দিয়ে দিয়েছি। যেমন প্রথম উইকে আছে ইংলিশের 1 থেকে 4, এবং ম্যাথের 1 থেকে 4, অ্যানালাইটিক্যালের 1 থেকে 2। এই যে একটা রুটিন আছে, এই রুটিনটার উপর বেস করে তারপরে হচ্ছে তোমাদের সেইখানে কোশ্চেন গুলো আসবে আইবি এর মডেল টেস্টে। আর বিউপির মডেল টেস্টে তোমাদের ফুল বিউপির যেরকম পরীক্ষা হয় ঠিক সিমিলার ওই ওয়েতে আমরা একটা মডেল টেস্ট দিয়ে তারপরে তোমাদের পরীক্ষা নিব। এবং প্রত্যেক উইকে 3টা করে লাইভ ক্লাস থাকবে। এই প্রত্যেক উইকে 3টা করে লাইভ ক্লাসের মধ্যে আমরা এই যে মডেল টেস্ট গুলা নিচ্ছি, এগুলার উপরে তোমাদের যত রকম যত পার্সোনাল প্রবলেম থাকবে সবগুলা পার্সোনাল প্রবলেম ইন্ডিভিজুয়ালি সলভ করে দেওয়া হবে লাইভ ক্লাসের মধ্যে। তো তোমরা কি পাচ্ছ?
তোমরা ফার্স্ট অফ অল তোমরা একটা রেকর্ডেড ভিডিও পেয়েছো প্রায় 80+, যেটা রুটিন তোমাদেরকে অলরেডি দেয়া, তোমরা যারা সাবস্ক্রিপশন অলরেডি নিয়ে নিয়েছো সবাই পেয়ে গেছো অলরেডি, এবং ওই ক্লাসগুলার উপরে তোমরা প্রিপারেশন নিবা, যত প্রবলেম পাবা, তারপরে এই মডেল টেস্ট গুলা দিবা, যত প্রবলেম পাবা সবগুলা প্রবলেম কোথায় সলভ করবা, লাইভ ক্লাসের মধ্যে। এই জন্য উইকলি 3টা করে লাইভ ক্লাসের মধ্যে আইবি এর বিবি এর 2জন ভাইয়া তোমাদের ক্লাস নিবেন, এবং আমাদের বিউপির জন্য তো তোমাদের প্রমিয়াপো আছেই। তো এই সবগুলা ক্লাস নেয়ার পরে এই যে দেখো 8 ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে মার্চের 14 পর্যন্ত তোমাদের আইবিএ বিবিএ মডেল টেস্ট চলবে। এবং যতদূর পর্যন্ত এখন পর্যন্ত আমি জানি যে মার্চের মাঝখান পর্যন্ত আই ডোন্ট থিঙ্ক আইবিএ এর বিবিএ এর পরীক্ষা হবে। আমি ঢাকা ভার্সিটির কথা বলতেছি শুধুমাত্র। ঢাকা ভার্সিটি আইবিএ এর বিবিএ এর পরীক্ষা মার্চের 14 তারিখে আগে হওয়ার পসিবিলিটি কম। বাট যদিও তারা এই পরীক্ষাটা নেয়, যেহেতু এটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, মিনিমাম 1 মান্থ আগে তাদের সার্কুলার দেওয়ার কথা। তো যেহেতু এখন পর্যন্ত সার্কুলার হয় নাই, এবং আমার কাছে মনে হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএ এর যেহেতু বলছে তারা যে আগে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা কারেন্ট রানিং স্টুডেন্ট আছে তাদের পরীক্ষা নেওয়ার পরে তারা নতুন স্টুডেন্ট নিবে। তো জাহাঙ্গীরনগর আইবিএ এর পরীক্ষাটা মোটামুটি ভাবে শিওর কনফার্ম যে এপ্রিল মাসেই হবে। ঢাকা ভার্সিটির আইবিএ এর পরীক্ষা এপ্রিল মাসেই হওয়ার কথা, যদি নাও হয় তাও মার্চের লাস্টে হবে। তাহলে তোমরা কি করবা, বিবিএ এর জন্য মডেল টেস্ট তোমরা দিচ্ছ, উইকলি মডেল টেস্ট 1 থেকে 6, সেটা মার্চের 14 তারিখে শেষ হবে। তারপরে স্টার্ট হবে হচ্ছে গিয়ে আইবিএ বিবিএ এর ফাইনাল মডেল টেস্ট। তোমাদের ফাইনাল মডেল টেস্ট হবে 10টা, এবং সেটা স্টার্টস ফ্রম 15 মার্চ টু 24 মার্চ পর্যন্ত আমরা রান করব। তো 24 মার্চে তোমাদের টোটাল কোর্সটা কমপ্লিট হবে। তো আমরা টোটাল বিউপির জন্য মডেল টেস্ট পাচ্ছি 5টা, আইবি এর জন্য উইকলি মডেল টেস্ট পাচ্ছি 6টা, তো টোটাল 11টা, এবং আইবিএ বিবি এর ফাইনাল মডেল টেস্ট পাচ্ছি টোটাল 10টা। তো টোটাল আমরা এই পুরো কোর্সটার মধ্যে 21 মডেল টেস্ট থাকবে। এই টোটাল 21টা মডেল টেস্ট তোমরা হচ্ছে পার্টিসিপেট করবা। এবং মনে রাখবা যে প্রত্যেকটা মডেল টেস্টেই তোমরা যত রকম প্রবলেম ফেস করবা, সেই প্রবলেম গুলার উপরে লাইভ ক্লাসে তোমরা সেই প্রবলেম গুলা নিজেরা হচ্ছে গিয়ে সলভ করে নিবা। ফাইন। তো এই যে একটা কোর্স ডিটেইল, এই কোর্সটার মধ্যে তোমরা কিভাবে জয়েন করতে পারো বা এই কোর্সটার ফি কত, সবকিছু ডিটেইল আমি এখন বলে দিচ্ছি। এবং এই কোর্সটার মধ্যে তোমরা আবার একটু বলে দিই যে কোর্সটার মধ্যে তোমরা কি পাচ্ছ। কোর্সটার মধ্যে তোমরা অল আইবিএ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ পাচ্ছ। এর প্যারালালি এই যে বিউপির যে আগের বছরের কোশ্চেন গুলো আছে, সেই বিউপির আগের বছরের কোশ্চেন গুলাও কিন্তু অলরেডি আমাদের যেই রেকর্ডেড ভিডিও গুলো আছে, সেই রেকর্ডেড ভিডিও গুলোর মধ্যে অলরেডি আপলোড করা আছে পিডিএফ আকারে। ফাইন। এরপরে তোমাদের অলরেডি জানো যে তোমাদেরকে সবাইকে একটা জিনিস ফ্রি করে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে 100 ভোকাবুলারি লিস্ট উইথ মেমোনিক। যদিও সেইগুলো সবগুলা ভোকাবের মধ্যে মেমোনিক নাই, বাট স্টিল একটা ভোকাবুলারি লিস্ট তোমাদেরকে দেওয়া হয়েছিল, এবং তোমাদেরকে বলেও দেওয়া হবে লাইভ ক্লাসের মধ্যে আরো কোথা থেকে তোমরা ভোকাবগুলা নিজের মধ্যে ভোকাবগুলা খুব ভালো মতো শিখবা। দেন হচ্ছে লাইভ ইটারেটিভ ক্লাস, দেন উইকলি এক্সাম, এন্ড হচ্ছে 25 মডেল কোর্সের জায়গায় এখন তোমাদের 21টা মডেল কোশ্চেন নেওয়া হচ্ছে, যেটা মাত্র আমি বলে দিলাম। আচ্ছা, আইবির জন্য আমরা জানি যে আমাদের ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এবং রাইটিং ইংলিশ 4টা পার্ট থাকে। ইউ গাইজ অলরেডি নো। আর বিউপির জন্য ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, এবং এটা একটু চেঞ্জ হয়েছে এবার, দেখতেই পাচ্ছ যে আমরা দেখেছি যে ইংলিশ হচ্ছে 40 কোশ্চেন্স আসবে, আই গেস ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ একটু চেঞ্জ হয়েছে, বাট 100 এর উপর এক্সাম হবে। এন্ড এই যে একটা কোর্স, এই টোটাল কোর্সের পেমেন্ট স্ট্রাকচারও বলে দিয়েছিলাম। যারা নাকি এইবার এক্সাম দিচ্ছ, যারা নাকি মাত্র পাস করছো, যারা নাকি অনেক বেশি ট্রোলড হয়েছে অটো পাস বলে, বাট আই ডোন্ট থিঙ্ক তোমাদের এসব জিনিসের কান দেওয়ার কোনো মানে আছে। আগেও বলেছি, এখনো বলতেছি, তোমাদের এসব জিনিসের কান দেওয়ার কোনো মানে নেই। তোমরা কি করবা, তোমরা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে যারা এইসব কথাবার্তা বলে তাদের মুখে একদম চান্সটা পেয়ে চুনকালি মেখে দিবা, ঠিক আছে? পেমেন্ট স্ট্রাকচারটা বলে দিই। এটা হচ্ছে তোমাদের 2 মান্থসের পেমেন্ট হচ্ছে 4000 টাকা, এবং এই 4000 টাকা, আর যদি যারা নতুন স্টুডেন্ট, যারা নাকি এখনো কলেজে আছো, যারা নাকি এইচএসসি এক্সাম দাও নাই, তারা যদি নতুন কোর্সে জয়েন করতে চাও, তোমাদের পেমেন্ট হচ্ছে 6 মান্থস জুড়ে তোমাদের কোর্স চলবে, এবং 6 মান্থসে তোমাদের পেমেন্ট হচ্ছে 7200 টাকা। এটা মান্থলি না, একবারে, মানে টোটাল কোর্স ফিটাই হচ্ছে 2 মাসের জন্য 4000 টাকা এবং 6 মান্থসের জন্য 7200 টাকা। এন্ড তোমাদের জন্য একটা স্পেশাল কুপন কোড ছিল, সেটা হচ্ছে কি রুটস আইবিএ, সবগুলা বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখতে হবে, রুটস আইবিএ। এবং যদি তোমরা এই কুপন কোডটা দাও, ইউ উইল গেট এক্সট্রা 15% ডিসকাউন্ট। ওকে, এন্ড এন্ড টাইম ইজ 10 ফেব্রুয়ারি। 10 ফেব্রুয়ারির মধ্যে দিলেই তোমরা এই ডিসকাউন্টটা পাবা, ইদার পাবা না। তো অনেকের মধ্যে এখন কোশ্চেন আসে, আমি বারবারই ভিডিওর মধ্যে বলি, তাও বলে দিই যে কিভাবে রেজিস্ট্রেশন করব, কিভাবে এই জিনিসটা নেব। ওকে ফাইন। তো ফার্স্টে তোমরা কি করবা, তোমরা প্লে স্টোরে চলে যাবা ফ্রম ইউর অ্যান্ড্রয়েড ফোন থেকে তোমরা প্লে স্টোরে চলে যাবা, এবং তোমরা রুটস এডু নামে যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ডাউনলোড করবা। এই অ্যাপটা ডাউনলোড করলে তারপর এখানে তোমরা ইনস্টল করে দেন রেজিস্টার করবা। ফাইন, রেজিস্টার করবা। যাদের
যারা নাকি অনেক বেশি বড় লোক, হ্যাঁ আইফোন ইউজ করো, তোমাদের জন্য কি করবো না, তোমাদের জন্য আইফোনের রাইট নাও এরকম অ্যাপ নাই অ্যাভেলেবল। তো আমাদের তো তোমাদের জন্য তোমার সাফারিতে যাবা, এবং সাফারিতে গিয়ে তোমার roots-edu-live.com এ চলে যাবা। roots-edu-live.com এ গেলেই তোমরা দেখতে পারবা যে তোমাদের এখানে ঠিক সিমিলার ওয়েতে তোমরা রেজিস্টার করতে পারবা। সো ফার্স্ট ইউ হ্যাভ টু রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট এন্ড দেন তোমরা আইবিএ প্লাস বিউপি যে গেট সাবস্ক্রিপশন অপশনটা আছে এইখানে, ঠিক এখানে দেখো গেট সাবস্ক্রিপশন আইবিএ প্লাস বিবি অ্যাডমিশন, এই গেট সাবস্ক্রিপশন চলে গেলেই তোমরা যারা বিবি অ্যাডমিশনে যাবা, বিবি অ্যাডমিশনে গেলেই তোমরা হচ্ছে গিয়ে তোমাদের পেমেন্ট একটা স্ট্রাকচার চলে আসবে। তো যারা নাকি এই বছর এক্সাম দিয়েছো তারা 2 মাস সিলেক্ট করবা, যারা নাকি পরের বছরের জন্য আগে ভাগেই কোর্সে ঢুকতে চাচ্ছ তারা 6 মাস সিলেক্ট করবা। তারপরে তোমরা পে করবা, এবং ইউ ক্যান পে থ্রু বিকাশ, রকেট এন্ড এনি আদার ব্যাংক ইউ ওয়ান্ট, দ্যাটস ইট। আর যদি পেমেন্ট কমপ্লিট হয়ে যায় তাহলে তো হয়ে গেল, শেষ। আর এই হচ্ছে গিয়ে আজকের ক্লাসটা। এবং তোমরা যদি আমাদের সাথে জয়েন করে থাকতে চাও তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা, সেই গ্রুপটার নাম আমি আবার এখানে লিখে দিচ্ছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ইজি আইবিএ প্লাস বিইউপি অ্যাডমিশন প্রিপারেশন বাই রুটস। এই গ্রুপের মধ্যে তোমরা অবভিয়াসলি জয়েন করবা। এন্ড উই হ্যাভ আ ইউটিউব চ্যানেল হিয়ার, সেটার নাম হচ্ছে ইজি আইবিএ প্রিপারেশন, ইউটিউব চ্যানেলটা। আর আমাদের একটা ইনস্টাগ্রাম পেজও আছে, সেটা হচ্ছে ইজি আইবিএ প্রিপারেশন। আমরা ইনস্টাগ্রাম পেজের মধ্যে নতুন করে অনেক 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 ভোকাবুলারি আপলোড করব এখন থেকে। তো আশা করি তোমরা সবাই হচ্ছে গিয়ে তোমাদের এই প্রিপারেশনটা যদি ফুলফিল করো তাহলে তোমাদের আইবিএ এবং বিউপি দুইটার প্রিপারেশন অনেক বেশি ভালো মতো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো দ্যাটস অল এভরিওয়ান। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর লিসেনিং টু আস।